মিডিয়ায় তোলপাড়, এমনকি বাংলাদেশের মিডিয়াতেও এ নিয়ে কিন্তু ব্যাপক খবর প্রচার হয়েছে আজকে। এতদিন যদিও এসব খবর খুব একটা প্রচার না হলেও আজকে কিন্তু প্রচার হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আন্দোলনকারীরা ভারতের সাথে মিশে যাওয়ার হুমকি দিয়েছে, এমন খবর প্রচার হচ্ছে বিশ্ব মিডিয়ায়। পাকিস্তানের কপালে কি আবারও ৭১-এর খড়ক নেমে এলো? পাক অধিকৃত কাশ্মীর কি স্বাধীন হচ্ছে নাকি ভারতের সাথে মিশে যাবে? কি মনে হয় ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। আপনি একটা দারুণ কথা বলেছেন যে ইদানিং সেই খবরটা প্রকাশ করা শুরু করেছে বাংলাদেশের পত্রিকা বা নিউজ। এই ২ দিন মানে মোটামুটি গত ৭২ ঘন্টা এটাকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। মানে কোনো রকম দায় সারা গোছের নিউজ করেছিল, কিন্তু সারা পৃথিবীতে যখন নিউজটা ছড়িয়ে গেল তখন আজকেও দেখলাম, বা আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশের মিডিয়াতে গুলো আসা শুরু করেছে। এই যে আজাদ কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, যেটাকে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তো এরা যে দখল করেছিল, সত্য একদিন প্রকাশ হবেই। এদেরকে ধোঁকা দিয়ে ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে ধোঁকা দিয়ে পাকিস্তান এদের রেখে দিয়েছিল। অনেকে হয়তো জানে, এটা আমি ৭-৮ বছর আগে থেকে বলে আসছি, গুরুত্ব দেয় না কেউ, বিশ্বাসই করে না। আপনি শুনলে অবাক হবেন যে এই যে কাশ্মীরিদের কিন্তু আলাদা ভাষা রয়েছে, কাশ্মীরিদের নিজস্ব ভাষা রয়েছে। ভারতের যে কাশ্মীর, ভারতের যে কাশ্মীরটা ভারতের অংশ, সেই কাশ্মীরে কিন্তু কাশ্মীরি ভাষায় মানুষ পড়ালেখা করে, কাশ্মীরি ভাষা বলে। শুনলে অবাক হয়ে যাবেন যে এটা পাকিস্তান অধিকৃত। যারা এদের দুলাভাই মনে করে জায়গা দিছিল, মনে করেছিল পাকিস্তান দুলাভাই, মনে করে তাদের পক্ষে অনেকদিন সন্ত্রাস হিসেবে কাজ করেছে পাকিস্তান এর পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে। ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কিন্তু কাশ্মীরি ভাষায় পড়ালেখা করতে দেয় না, দেয় নাই। তারা এক জেনারেশন ভুলেই গেছে পাকিস্তানি, মানে তারা বলতেই পারে না এখন। অর্থাৎ ভারতে যারা রয়েছে তারা কিন্তু তাদের কাশ্মীরি ভাষায় পড়ালেখা করে, কাশ্মীরি ভাষায় পত্রিকা ছাপে, কাশ্মীরি ভাষায় তাদের জ্ঞান অর্জন হয়। কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, যেটা তথাকথিত আজাদ কাশ্মীর, সেখানে এই সুযোগ সুবিধা নাই। এরা তো এই ধোকাটা এখন বুঝে ফেলেছে। তারপরে তারা নির্যাতিত, নিপীড়িত, এটা বুঝতে পেরেছে যে তারা কত বড় ভুল করেছে। কারণ ভারতে থাকলে তাদের পাসপোর্ট ভ্যালু কি, আর পাকিস্তানে থাকলে তাদের পাসপোর্ট ভ্যালু কি। ভারত হলো পৃথিবীর ৩ নম্বর অর্থনীতির দিকে চলে যাচ্ছে, আর পাকিস্তানকে বলা হচ্ছে পৃথিবীর ভিখারিস্তান। তো তারা তো এগুলো এখন বুঝে ফেলছে। তার উপর আবার আছে নির্যাতন, নিপীড়ন, তারা বুঝে ফেলেছে। তো এরা তো আলাদা হতেই যাবে, এবং তারা ভারতের সাথে যুক্ত হতেই যাবে। আর ভারত তো তাদের সংবিধান অনুযায়ী ওই কাশ্মীর তো ভারতেরই অংশ। তারা শুধুমাত্র ঘোষণা দিলেই হয়ে যাবে যে তারা ভারতের অংশ। তারা হয়ে যেতে পারে, ভারত নিবে কিনা আমরা জানি না, কিন্তু তারা যদি ঘোষণা করে, তারা যদি কালকে ঘোষণা করে সম্মিলিতভাবে যে তারা ভারতের অংশ, ভারতের সংবিধানেই সেটা আছে, মানে তাদের বেশি কিছু করতে হবে না। আর তারা সহযোগিতা চেয়েছে। বাংলাদেশে আমার ভাবির পোলারা যে হারে ভারতের বিরুদ্ধে চেঁচামেচি করে, ভারতের বিরুদ্ধে যে হারে গালাগালি, ভারতের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তো ওই পাকিস্তানি তো জেনুইন পাকিস্তানি, তারা তো জেনুইন কাশ্মীরি, তারা তো জেনুইন মুসলমান। এবার বাংলাদেশের মুসলমানরা কি বলবে? বাংলাদেশের মুসলমান তো সারাদিন ভারতের গালি দেয়, ভারত দখল করবে, মানে অদ্ভুত ব্যাপার। মানে যাদের আব্বা মনে করে সেই পাকিস্তানিরা ভারতের সাথে যুক্ত হইতে চাইতেছে বা স্বাধীন হতে চাইতেছে, আর বাংলাদেশের যে পেয়ারা পাকিস্তানি গোলাম যারা, তারা সারাদিন ভারতের গালি দেয়, ভারতকে দখল করতে চায়। পার্থক্যের চিন্তা চেতনার ফারাক এতটুকুই, রাত আর দিন চিন্তার চেতনার ফারাক। আসলে আমাদের দেশের মানুষগুলো, অথচ ওই পাকিস্তানের কাশ্মীরিরা কিন্তু বাংলাদেশের মুসলমানদের মুসলমানই মনে করে না, কিন্তু তারা এখন ভারতের সাথে ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, স্বাভাবিকভাবেই চাবে। ভারত নিবে কিনা তা জানি না, ভারতের জনগণ মেনে নিবে কিনা জানি না, কিন্তু এটা তো চাইবে। শুধু তাই না, বেলুচিস্তানও কয়েকদিন পর ভেঙে যাবে, এটা তো বহু আগে আমি বলে রেখেছি। তারপরে আফগানিস্তান তার পাকিস্তানের সীমান্ত অঞ্চল দখল করে নিবে, কারণ আফগানিস্তান তো সেই রেখা মানে না। তাদের যে সীমান্ত ভাগ করা হয়েছে, আফগানিস্তান মানে নাই, এখনো মানে না, তারা মানতে পারে না। এমনকি দেখবেন আফগানিস্তান সুযোগ পাওয়া মাত্রই পাকিস্তানের বর্ডার অঞ্চল যা আছে, সীমান্ত অঞ্চল, এগুলো দখল করে নিবে। তাদের ভাষায়, পশতুন ভাষায় যারা কথা বলে, সেই অঞ্চলটুকু আফগানিস্তান দখল করে নিবে, এবং
পাকিস্তানকে কিন্তু রিকগনাইজ প্রথমে করে নাই আফগানিস্তান, অনেক পরে জাতিসংঘে ভেটো দিয়েছিল। পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয়, আফগানিস্তান ভেটো দিয়েছিল। তো সুতরাং তাদের সাথে তো বিরোধ হবেই। আর আস্তে আস্তে পাকিস্তান তো দেউলিয়া হয়ে যাচ্ছে। আর এখন যদি পাকিস্তান ভাঙে, এক টুকরা তো হবে না, সেটা কাশ্মীরি বেরিয়ে যাক আর বেলুচ বেরিয়ে যাক, দেখবেন যে পাকিস্তান আবার টুকরা। আপনি যেটা বললেন যে সে ৭১-এ খরব না, ৭১-এর চাইতে ভয়াবহ কিছু ঘটবে পাকিস্তানে। কারণ পাকিস্তানের তাদের পাপের ১৬ কলা পূর্ণ হয়ে গেছে। এই বাংলাদেশের পেয়ারা পাকিস্তানিরা যতই লাফালাফি করুক, ওই পাকিস্তান ভাঙবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ৫ থেকে ১০ বছরের মধ্যে পাকিস্তান আরেকবার ভাঙবে। কারণ এই পেয়ারা পাকিস্তানের ৭১-এ কি বলতো, কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে। ২৫ বছর পরে কিন্তু পাকিস্তান টিকে নেই, বরং আগামীতে পাকিস্তান আরো ভাঙবে, কয়েক টুকরা হবে। সেটা আমরা কিছুদিনও, মানে ৫ থেকে ১০ বছরের মধ্যে দেখতে পারবো। ১০ বছর বলেছিলাম, কিন্তু এখন বোধহয় এত লাগবে না, ৫ বছরের মধ্যে আমরা তা দেখতে পারবো। জি মাসুদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই খুব সম্ভবত তার তার টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে। জি, ভালো আছে। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। জি, ভারতের তাই দাবি, এবং এটাই সত্যি, ইতিহাস তাই বলে। জি, ঠিকই বলেছেন। আমাদের দেশের আমাদের দেশের সাথে পাকিস্তানিদের পার্থক্য এইখানেই। পাকিস্তান তাহলে টুকরো হবে, নিঃসন্দেহে পাকিস্তান টুকরো হবে, মানে কয়েক টুকরো হবে, এক টুকরো হলে হবে? পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে, এত সন্দেহ নেই। জি, মাসুদ ভাই, আপনার বোধহয় নেটের সমস্যা। ফরিদ ভাই, পাকিস্তানে তো দিন শেষ, এবার ভাবির পোলার। জি, এই ভাবির জি পোলারা তো ফরিদ ভাই, আমার এখানে জি জি বিদ্যুৎ চলে গেছে, আমার জি ওয়াইফাই জি জি ডিসকানেক্ট হয়ে গেছে, এখন অন্য লাইন চলছে। বুঝতে বুঝতে পারছি। আমি ততক্ষণে চালিয়ে যাচ্ছিলাম, সমস্যা নেই, আমি বুঝতে পারছিলাম। প্রিয় দর্শক, আপনি যারা বলেছেন যে ওই আমার ভাবির পোলাদের ওই পাকিস্তান ভাঙলে ভাবির পোলারাই দেখবেন তখন ভারতের দালালি শুরু করে দিবে, ঠিক এখন যেমন জামাত যেমন আমেরিকার দালালি শুরু করছে, এই ভাবির পোলারাই দেখবেন আওয়ামী লীগকে তারা দালাল বলে না ভারতের। পাকিস্তান ভাঙার পরে বাংলাদেশে দেখবেন এই মৌলবীরাই ভারতের দালালি শুরু করে দিবে, কোনো সন্দেহ নেই। জি ফরিদ ভাই, সেখানে কাশ্মীরে গত ৩০ দিন থেকে কোনো জি নেট লাইন নেই, অর্থাৎ কাশ্মীরকে পাকিস্তান অধিকৃত, সেখানকার মানুষকে টোটালি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। জি সেখানকার জি অনেক খবরও কিন্তু খুব সহজে কিন্তু বের হতে পারে না, মানে ওখানকার খবর সংগ্রহ করাটাও অনেক দুরূহ ব্যাপার, অর্থাৎ সোশ্যাল মিডিয়াটাও ওখানে বন্ধ। মানে কি এক ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে বিরাজ করছে, এবং কয়েকশো মানুষ এর মধ্যে মারা গেছে। এখন এক- বামপন্থীরা কোথায়? এখন বামপন্থীরা জি মিছিল করে না, ফরিদ ভাই, মুসলমানেরা মিছিল করে না, কারণ কি? ওই ওই অশান্তির মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার দাবি তুলেছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, এবং তাদের নেতা সর্দার আমন খান, এবং কি তারা এও বলেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর, লাইন অফ কন্ট্রোল যেটা, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের পথ খুলে দেওয়ার কথাও বলেছে, অর্থাৎ ভারতকে সে আহ্বান জানিয়েছে তারা। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, আপনার কি মনে হয়? সবচেয়ে মজার বিষয় কি জানেন? ১ মাস যাবৎ বিদ্যুৎ বন্ধ, ফেসবুক বন্ধ, ইউটিউব বন্ধ। এইবার বামপন্থীদের কোনো টু শব্দটি নেই। এখন মুসলমানদের এখন কোনো মানবাধিকার ধ্বংস হয় নাই, এখন রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয় নাই, এখন আর কোনো কিছুই হয় নাই। এখন গণতন্ত্রের মানবাধিকার পাহারাদার যারা, এখন অরুন্ধতী রায়েরা, ভারতের অরুন্ধতী রায় সহ শুরু করে কলকাতার যারা আছে, কলকাতার বামপন্থীরা নীরব। তারপরে বাংলাদেশে বামপন্থীরা নীরব, মুসলমানরাও নীরব, কোনো কথা নাই এখন। কারণ কি? কারণ এদের মানবতা, এদের অধিকার, গণতান্ত্রিক অধিকারের যে চাহিদা, এটা হচ্ছে সিলেক্টিভ। এখন কিন্তু ওই কাশ্মীরে যে, এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ইন্টারনেট বন্ধ, বিদ্যুৎ বন্ধ, পানি বন্ধ, সরকারের সকল সুযোগ সুবিধা বন্ধ, টু শব্দটি কিন্তু বাংলাদেশের মানুষ জানেই না। বাংলাদেশের মানুষ কিছুই জানে না, মানে গুজবের খবরও জানে না, সত্য তো দূরের কথা। কিন্তু যদি এটা ভারতে ঘটতো তখন ইন্টারনেট অফ, আরে বাপ রে বাপ,
বাংলাদেশে বামপন্থীর আগে চক্কর বক্কর ভর্তিরা হিন্দু হিন্দু বামের আগে মাঠে নামতো, শাহবাগ গরম করে ফেলতো, পল্টন মতো গরম করে ফেলতো, মসজিদ গরম হয়ে যেত, কিন্তু এখানে একেবারেই ঠান্ডা। এখন যে কাশ্মীরের, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের যে মানবাধিকার, বাক স্বাধীনতা, চলার অধিকার, বিদ্যুৎ এগুলো বন্ধ করে রেখেছে, এই ব্যাপারে আর কখনো টু শব্দটি তারা করবে না। কারণ কারণ এটা পাকিস্তান করেছে, যে ভারত করলে দেখাই দিত এরা কত বড় বিপ্লবী নেতা, এরা কত বড় মুসলমান দেখাই দিত। মানে এদের যতক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন করতে পাকিস্তান, ভারত আর যদি ইসরায়েলের আপনি জোশ না পান, মানে ইসরায়েল আর ভারত বিরোধিতার জোশ না পাইলে ততক্ষণ আন্দোলন আর ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। এখন দেখেন, আপনি দেখেন বাংলাদেশে আপনি জিজ্ঞেস করেন 100 মুসলমানদের, জিজ্ঞেস করেন বড় বড় ইমামেরে, খতিবেরে, বলবে এরা ঘটনাই জানে না। আর বড় যে জানে সে বলবে ষড়যন্ত্র, বলবে আমরা এগুলো মিথ্যা কথা ছড়াইতেছিল, ভারতের নিউজ। এখন যে ওখানে যে আপনি যেটা বললেন ইন্টারনেট বন্ধ, এটা যদি আপনি বলতে যান বলবে এটা ভারতের স্বর্ণ নিউজ, সব ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিবাদী বিপ্লবী মুসলমান এবং বিপ্লবী বামপন্থীদের নীতি। কিন্তু এটা যদি ভারতে করতো বা ইসরায়েলে করতো, এতক্ষণ সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে মিছিল হইতো। এখন দেখেন, এখন ইউরোপিয়ান ইউনিয়ন কোনো বিবৃতি দেয় না, কিন্তু এটা ভারত হইলে দেখতেন কাহাকে বলে বিবৃতি, বা বাংলাদেশ হলো। জি, ফরিদ ভাই, আমাদের কোন কোন দর্শক কমেন্ট করছেন ভারত ওই অংশটাকে নিবে না, অর্থাৎ আবার কেউ বলছেন সেটা আজাদি, ওরা আজাদ চায়, মানে স্বাধীনতা চায়, ভারতের সাথেও থাকতে চায় না, আজাদ হতে চায়। তাহলে এখন কি বর্তমান সময়ে কি এটা সম্ভব, এই এই কাশ্মীর আজাদ হওয়া বা স্বাধীন হওয়া? এটা এখন যেহেতু পাকিস্তান, তো শোনেন, যেহেতু মুসলিম দেশের সাথে আছে, স্বাধীনতা পাওয়া কঠিন। কারণ ওইখান থেকে যদি ভারতের মধ্যে বিদ্রোহী করতো, বিদ্রোহ সৃষ্টি হইতো, তাহলে দুনিয়ার সহযোগিতা আসতো। পাকিস্তানের ভিতরে তো তাই সহযোগিতা কম, ভারত ছাড়া তো আর কেউ সহযোগিতা করবে না। আর ভারত তো তার ধীরে চলনীতি, খুব ধীরে চলনীতিতে সে চলে। সুতরাং এখানে পাকিস্তান তাদেরকে আরো ডিপ্রাইভ করবে, পাকিস্তান তাদের আরো প্রেশার দিবে। তবে একটা সময় যেহেতু কথা উঠে গেছে, অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টি বাঁধা হয়ে গেছে, এই কাশ্মীরিরাই কিন্তু ভারতের কাশ্মীরে এসে জঙ্গিবাদ ছড়াতো। এখন তারা বুঝে গেছে যে পাকিস্তান যে তাদের সাথে বদমাইশি করেছে, যেমন আফগানিস্তানিরা এখন বুঝে গেছে পাকিস্তান একটা বদমাইশ রাষ্ট্র, পাকিস্তান নিজের স্বার্থ ছাড়া কিছু করে না। এটা যেমন তারা বুঝে গেছে আফগানিস্তান, আফগানিস্তান কিন্তু এখন বুঝে গেছে যে পাকিস্তান হচ্ছে গাদ্দার, তাদের দিয়ে ব্যবসা করে খাইছে এতদিন। তো এই কাশ্মীরিরা বুঝে ফেলেছে তাদের নিয়ে ব্যবসা করে খাইছে এই কাশ্মীরি মুসলমানেরা। তো তারা হয় এখন স্বাধীন হয়ে যাবে, অথবা ভারতের সাথে বিলীন হয়ে যাবে। এখন কোনটা হবে সেটা সময় বলে দিবে। ফরিদ ভাই, ওই ঘুরে ওই আমাদের গত আলোচনায়ও আসছিল ভণ্ডামির কথাটা, বামেদের ভণ্ডামি। জি জি, এর তো ওই যে বাম তো বলছিলাম ভণ্ড, আমরা, পৃথিবীর সেরা বামেরা ভণ্ড। গণতন্ত্র, বামেরাও গণতন্ত্রের সুরক্ষা চায়, যারা হুম, শরিয়া চায় তারাও গণতন্ত্রের সুরক্ষা চায়। এই যে একজন ভাইয়া কমেন্ট করলেন, তিনি বলছেন আজাদ কাশ্মীর নয়, এইটা গোলাম কাশ্মীর। ঠিকই বলেছে। এখন পাকিস্তান যেহেতু তো, এই যে, পাকিস্তানের কাছে কেউ তোর গোলাম কাশ্মীরি, ঠিকই বলেছে। জি, এই যে গোলাম কাশ্মীর বা আজাদ, তাহলে নামটা আজাদ দিল মানে ওদেরকে কি মুলা দিল নাকি? ওই যে অন্ধের অন্ধের পুত্রের নাম পদ্মলোচন, কি করবেন এখন? বুঝেন না, অনেক মেয়ে আছে না, কালো কুচকুচে অসুন্দর, তার নাম থাকে বিউটি, আছে না? ওই রকম আর কি, আচ্ছা, নাম একটা দিলাম, নাম দিলেই হইল। কিন্তু ওরা বুঝে ফেলেছে যে আজাদ কাশ্মীর নাম দিয়ে মূলা ধরাই দিয়েছিল, এটা কাশ্মীরের জনগণ বুঝে ফেলেছে, তার জন্য তারা বিদ্রোহ করেছে। নিঃসন্দেহে তারা হয় স্বাধীন হয়ে যাবে, অথবা তারা ভারতের সাথে বিলীন হয়ে যাবে। পরিস্থিতির উপরে নির্ভর করবে কোন দিকে যাচ্ছে, তবে ঘটবেই। শুধু কাশ্মীর যাবে তা না, বেলুচিস্তানও চলে যাবে, আফগানিস্তানের সীমান্তের বৃহত্তর অংশ চলে যাবে, পাকিস্তান আরো 2-3 টুকরো হবে, কেউ ঠেকাইতে পারবে না। কারণ যাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, একটা রাষ্ট্র, মোল্লার মিলিটারি দিয়ে তো একটা দেশ চলে না। মোল্লা মিলিটারি দিয়ে দেশ চালাবে রাজনীতিবিদরা। যখন ওই দেশ একটা মোল্লা মিলিটারি দখল করে নেয়, তখন ওই দেশই টিকবে না, এমনিও টিকতো না, ভেঙে যেত। আর এখন তো স্বাধীন হবেই, ঠেকায় রাখতে পারবে না। শুধু ওই যে ইসরায়েল, ইরান, আমেরিকা যুদ্ধের কারণে একটু দেরি হলো, এই তো কিছুদিনের মধ্যে একটু ঘটে যাবে। আরো আগে এতদিন স্বাধীন হয়ে যাইতো তারা, বেলুচিস্তানও স্বাধীন হয়ে যেত। তবে হয়ে যাবে পাকিস্তান, এই যে পাকিস্তান বাংলাদেশে ঘাঁটি করতে চায় না, ভারতও খেলতেছে।
দেখতে পারো না, এরা স্বপ্ন দেখতেছে না সেভেন সিস্টার দখল করবে, কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে, দেখবে আমার ভাবির পোলাদের পিন্ডি